নদী বাঁচাতে নদী বাঁচাও ও জীবন জীবিকা বাঁচাও কমিটির পক্ষ থেকে লিখিত আবেদন প্রশাসনের কাছে মন্তেশ্বরে। পূর্ব বর্ধমান জেলার অন্যতম নদী খড়ি নদী। এই খড়ি নদী মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলে সরিষাডাঙ্গা থেকে মামুদপুর 2 নম্বর অঞ্চলের সূত্রা পর্যন্ত প্রায় 18টি গ্রাম স্পর্শ করে বয়ে চলেছে এই খড়ি নদী। এই খড়ি নদী আজ ধ্বংসের পথে এবং নদীর দুপাশের গ্রামগুলি আজ বিপন্ন কৃষি, বিপন্ন পরিবেশ, বিপন্ন স্বাস্থ্য বাস্তুতন্ত্র। নদীর দুপাশের গাছগুলি আজ ধ্বংসের পথে। এই অভিযোগ করে নদী বাঁচাও ও জীবন জীবিকা বাঁচাও কমিটির পক্ষ থেকে নদীতে কারখানার বর্জ্য ফেলা বন্ধ করা ও দূষণ রোধের মতো নানান দাবি নিয়ে স্মারকলিপির মাধ্যমে মন্তেশ্বরের বিডিও প্রশাসনের কাছে লিখিত আবেদন জানান তারা। নদী বাঁচাও ও জীবন জীবিকা বাঁচাও কমিটির পক্ষ থেকে বরুণ দত্ত, উজ্জ্বল দাসদের দাবি, মন্তেশ্বর ব্লকের প্রায় 18টি গ্রাম জুড়ে রয়েছে এই নদী। নদীর পাশে গড়ে ওঠা নানান কারখানার বর্জ্য এই নদীর জলকে দূষিত করে চলেছে প্রতিনিয়ত বলেই নদীতে বিভিন্ন প্রজাতির মাছও আজ বিলুপ্তির পথে। নদীর এই বিষাক্ত জলে একধারে কৃষকদের ফসল যেমন ব্যাপকভাবে মার খাচ্ছে, নদীর সোনালী বালি ও আজ কালো পরিণত হয়েছে। ফলে সামগ্রিকভাবে খড়ি নদী দূষিত কালো জলে মানুষের জীবন জীবিকা ও অস্তিত্ব সংকটের মুখে পড়ছে বলে দাবি করে নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি করে এই স্মারকলিপির মাধ্যমে মন্তেশ্বরের বিডিও প্রশাসনের কাছে লিখিত আবেদন জানান নদী বাঁচাও কমিটি ও জীবন জীবিকা বাঁচাও কমিটির পক্ষ থেকে। দাবিগুলি হলো নদীতে কারখানার বর্জ্য ফেলা বন্ধ করতে হবে, নদী সংস্কার, দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণের মাধ্যমে নদীর পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়। তাহলে রিপোর্ট জ্যোতির্ময় মণ্ডল, পূর্ব বর্ধমান। আপনারা কোথায় কি ব্যাপারে এসেছেন? আমরা এসেছিলাম বিডিও সাহেবের কাছে যে এই যে আমাদের এখানে খড়ি নদী আছে আমাদের মন্তেশ্বর ব্লকে, তাদের মধ্যে খড়ি নদী বাঁচাও জীবন জীবিকা বাঁচাও এই ব্যানারে আমরা এসেছিলাম। খড়ি নদীর আজকের যে অবস্থা হয়েছে, বিগত 15 বছর আগে খড়ি নদীর যে অবস্থা ছিল, 15 বছরের পরে আজকে খড়ি নদী খুব দূষণ হয়ে গেছে। কারণটা হচ্ছে করজনার ওখানে একটা পেপার মিল হয়েছে, সেই পেপার মিলে বর্জ্য পদার্থ নদীতে পড়ছে। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী পেপার মিলের বর্জ্য পদার্থ যে নদীতে পড়ছে সেটাকে রিফাইন করে জলটাকে ফেলা, কিন্তু সেটা রিফাইন করছে না। তার কারণ হচ্ছে গিয়ে 40 লক্ষ টাকা তার বছরে লাগবে, সেই টাকাটাকে বাঁচানোর জন্য এই কাজটা করছে। তার ফলে কি হচ্ছে, খড়ি নদীর ওপরে আমাদের এইখানকার মন্তেশ্বর ব্লকের অনেক গ্রাম আছে যে গ্রামগুলো খড়ি নদীর ওপরেই নির্ভরশীল। তাদের জীবন জীবিকা, তাদের চলাফেরা সমস্ত কিছু, যেমন লোহনা, সোমসপুর, হালদিপাড়া, এগুলো হালদিপাড়াটা যদিও মন্তেশ্বরের নয়, হালদিপাড়া, এই সমস্ত গোপালনগর, সর্ষেডাঙ্গা, এই সমস্ত জায়গায় যারা যেসব মানুষজন আছে তারা মাছ ধরে নদীর ওপর নির্ভর করে এদের গ্রামগুলো গড়ে উঠেছে। এই জলটা এতটাই বিষাক্ত হয়ে যাচ্ছে যে যদি কোনো গৃহপালিত পশু সেই জলটা যদি খায় সে মারা যাচ্ছে, হাঁস মুরগি মারা যাচ্ছে। লোহনাতে হয়েছে, সোমসপুরে হয়েছে, এই জিনিস হয়েছে, বসুনগরে একটা গরু মারা গেছে, এটা হয়েছে। এমনকি যে রিভার লিফটিং আছে, রিভার পাম্প আছে, সেই পাম্পের জল এই সময় দিলে ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা দাবি করছি যে খড়ি নদীকে সেই পুনরবস্থায় ফেরত আনতে হবে। ফেরত যদি না আনা হয়, খড়ি নদীর না বাঁচলে পরিবেশ বাঁচবে না। শুধু তাই নয়, এই জলের ক্ষেত্রে আসার ক্ষেত্রে খড়ি নদীর দুধারে যারা বাস করে তাদের হার্ট অ্যাটাক, বিভিন্ন ধরনের রোগ, চর্মরোগ এই ধরনের বেড়ে যাচ্ছে। তাই খড়ি নদীকে আগের অবস্থায় ফেরত আনতে হবে। খড়ি নদীর পাশে যে গাছ ছিল সেই গাছকে পুনরায় বপন করতে হবে। এই নিয়ে আমরা বিডিও সাহেবকে জানাতে এসেছিলাম। মানে এই দূষণটা কি ওই ভাতারের নর্জার ওখান থেকে হচ্ছে, আর খড়ি নদী যেখান থেকে উৎপত্তি, মানে ওই জায়গাটার নামটা কি ভুলে যাচ্ছে, ওই যেখান থেকে উৎপত্তি জায়গাটা, সেইখানে খড়েশ্বর নদী একটা ঠাকুর আছে, সেই ঠাকুর নদীর নাম হয়েছে খড়ি নদী। সেইখানেও একটা হয়েছে, সেখানেও একটা মদের কারখানা হয়েছে, বিয়ার ফ্যাক্টরি। সেই বিয়ার ফ্যাক্টরি জলটা দিয়ে আসে না। এটা মূলত ক্ষতি হচ্ছে ইয়ের জন্য, নর্জা পেপার মিলের জন্য। তা আপনারা কি চাইছেন? দূষণ মুক্ত? আমরা দূষণ মুক্ত বলছি, নর্জা পেপার মিলটাকেও বাঁচাতে হবে, কারণ পেপার মিলও থাকুক, পেপার মিলকে বন্ধ করতে আমরা চাইছি না। আমরা চাইছি গভর্নমেন্টের যেটা নিয়ম, যে ওই জলটা রিফাইন করে ওখানে মানে পরিশুদ্ধ করে সেই জলটাকে নদীতে যাতে ফেলা হয়, যাতে নদীতে মাছ ধরে নদীকে যারা জীবিকা নির্বাহ করে তারা যেন বাঁচতে পারে এবং নদীটাও একই রকমভাবে যেন থাকতে পারে, সুন্দরভাবে যেন থাকতে পারে। আপনার নাম পরিচয়? আমার নাম বরুণ দত্ত। আপনি পরিচয় বলতে আমরা মানে এটা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন নয়, নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আমরা একটা মন্তেশ্বর এখানে
এই যারা নদীর ধারে বাস করে তাদেরকে নিয়ে একটা কমিটি করেছি। সেই কমিটির আমরা সদস্য। কি কমিটি? কমিটির নাম হচ্ছে খড়ি নদী বাঁচাও জীবন জীবিকা বাঁচাও। এই মানে এই সমিতির বা এই সংস্থার আপনি কি আছেন? এই কমিটি, সংস্থার আমি এই কমিটি আহ্বায়ক আছি। বাড়ি? আমার বাড়ি পুরসুরি। এই দাবি বা যে দাবি নিয়ে দূষণমুক্ত করতে আজকে কাকে কি জানালেন? বিডিও সাহেবকে জানালাম, কারণ এর আগে আমাদের কোনোভাবে এইভাবে লিখিতভাবে সরকারিভাবে কাউকে জানানো হয়নি। মানুষের একটা ক্ষোভ দীর্ঘদিন এটা মানুষ চাইছে, কিন্তু মানুষ এইভাবে আমার সরকারিভাবে জানানো হয়নি। বিডিও সাহেবকে জানালাম, বিডিও সাহেবকে জানানোর পর ডিএম সাহেবকে জানাবো, জানানোর পর দেখা যাক কী হয়। ইতিমধ্যেই আমরা লজ্জা পেপার মিলে একদিন গেটের সামনে অবস্থান করেছি, বিভিন্ন জায়গা থেকে লোকজন গিয়েছিল যারা নদীর ধারে বাস করে, যাতে কালো জলটা বন্ধ করা যায়। সেই অবস্থান দেখে কিছুদিন বন্ধ রেখেছিল, আবার জলটা ছাড়ার ব্যবস্থা করছে। এইটার জন্য